আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আর মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। যে রেসিপিতে থাকবে অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টিপস আর একটা স্পেশাল মশলা দিয়ে এই রেসিপিটা আজকে করব। এটার গ্রেভিটা যেমন টেস্টি হবে, দেখতে যেমন লোভনীয় হবে আর খেতে হবে অসাধারণ টেস্টি একটা রেসিপি। তো এখানে চলে যাচ্ছি আমি রেসিপিটি করার জন্য। এখানে আমি একটি প্যান নিয়েছি কিছু গোটা ধনিয়া, গোটা জিরা আর নিয়েছি কিছু শুকনো মরিচ। রেসিপিটি করার জন্য আগে একটা মশলা বানিয়ে নিব। এই মশলাটা দিলে এটার গ্রানটা এত সুন্দর হয় যে কি বলবো, খুবই সুন্দর একটা গ্রান আসে আর এটা খেতেও অসাধারণ টেস্টি হয়। এখন এগুলোকে আমি একদম মিডিয়াম হিটে ভেজে নিব। চুলাটাকে একদম মিডিয়াম হিটে ভেজে নিব, এমনভাবে ভাজবো যখন এটা খুব সুন্দর একটা স্মেল আসবে তখন এটা উঠিয়ে ফেলবো। আর এটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন। এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে তারপরে নিয়ে নিব। এখন যে গরম গরম অবস্থাতে আছে, তো এরকম গরম গরম শুকনো অবস্থা আমি এটাকে একদম মিহি করে বেটে নিয়েছি শুকনো করে। তো এখানে আমি নিয়েছি কিছু টমেটো, কিছু পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ, 3-4টার মতো কাঁচামরিচ। তারপরে এখানে আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা যে কোনো ধরনের তেল দিয়ে করতে পারেন। এখন টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচটা যে নিয়েছি ওটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি ব্লেন্ড করাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়েছি রসুন পেস্ট 1.5 টেবিল স্পুন, জিরা পাউডার 1 টেবিল স্পুন, ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন। এই রেসিপিটি করার জন্য আমি যে মশলাটা বানিয়েছি, মশলাটা একদম শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে অথবা বেটে নিতে হবে, যেটাই করুন না কেন একদম শুকনো অবস্থা করে নিতে হবে। এতে করে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। এখানে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি হলুদ দিয়েছি 2 টেবিল স্পুন। তো মশলাটাকে একে একে কষিয়ে নিতে হবে আর উপকরণগুলো একে একে করে দিয়ে দিতে হবে। একটু নেড়ে আবার এখানে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। এই লাল মরিচের গুঁড়ো কিন্তু বেশ ঝাল ছিল, যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, তাই পরিমাণ মতো দিয়েছি। আপনার ঝাল কতটুকু খাবেন ওই অনুযায়ী দিয়ে দিবেন। আমি আবারও বলছি, এখানে আমি যে মশলাটা দিয়েছি এটা কিন্তু একদম শুকনো অবস্থায় দিতে হবে। শুকনো অবস্থায় যদি এটা ব্লেন্ড করে দেন, এটা কিন্তু একদম টেস্ট অ্যান্ড ফ্লেভার দুটোই একদমই ভিন্ন রকম আসবে। আর যদি এই মশলাটা একদম পানি দিয়ে ব্লেন্ড করে দেন তাহলে কিন্তু এই টেস্ট আর ফ্লেভারটা আর থাকবে না, একদম অন্যরকম হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন একদম শুকনো অবস্থায় এটা দেওয়ার জন্য। দেখুন এটা কালারটা এত সুন্দর হয়েছে, গ্রেভিটার কালারটা। এখানে আমি কিছু আর মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে দিয়ে দিলাম। এখন যে মশলাটার মধ্যে দিয়েছি এই মশলাটার মধ্যে এমনভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে যেন 50% এই কষানোতে সিদ্ধ হয়ে যায়। এতে করে কী হয়, ফিশের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে আর এই ফিশটা খেতে বেশ ভালো লাগে। এখন এখানে মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যদি প্রয়োজন হয় সামান্য একটু পানি দিয়ে নেবে। যদি মনে হয় মশলাটা একদম ড্রাই হয়ে গিয়েছে তখন হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে একদম ভালো করে কষিয়ে নেবেন যেন কষানোতে 50% সিদ্ধ হয়ে যায়। তো এটা কিন্তু একদম আমার প্রায় কষানো শেষ। দেখুন তেলটা উঠে উঠে এসেছে, এটা কালারটা দেখুন এত সুন্দর হয়েছে কষানো অবস্থায়। কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তবে এখানে কোনো গরম পানি দিতে হবে এরকম কোনো কিছু না, ঠান্ডা পানিও দিতে পারেন, ইচ্ছা গরম পানিও দিতে পারেন, ঠান্ডা পানিও দিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু আমি অনেক পরিমাণে দিইনি, যেহেতু আমি কষানো অবস্থায় 50% সিদ্ধ করে নিয়েছি সেহেতু পানিটা আমি একদম পরিমাণ মতো দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে কুক করে নিয়েছি। আজকের এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে এখানে কোনো গোটা মশলা নাই, সম্পূর্ণ বাটা এবং ব্লেন্ড করা মশলা। কোনো প্রকার গোটা মশলা দিয়ে আজকের রেসিপিটি হয়নি। তো এই রেসিপিটি যারা এখনও ট্রাই করেনি জাস্ট একবার ট্রাই করলে বুঝতে পারবেন, কারণ এটার মধ্যে যে একটা ফার্স্টে যে একটা মশলা বানিয়েছিলাম এটার জন্য, সেই মশলাটা দিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি এটা। তো দেখুন তেলটা অনেকটা উঠে উঠে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতে তো অসাধারণ টেস্টি হয়। আজকের রেসিপিটা এতটা টেস্টি একটা রেসিপি, যারা এখনও এভাবে ট্রাই করেননি জাস্ট একবার ট্রাই করে দেখুন। যারা আর মাছ খেতে পছন্দ করবে না তারাও এটা খুবই মজা করে খেয়ে নেবে। আর
আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই লোভনীয় একটা রেসিপিটা। আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো মাছ ভুনার রেসিপি দেওয়া আছে, তবে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। যতগুলো মাছ ভুনার রেসিপি দিয়েছি সবগুলো রেসিপির মধ্যে এটা হচ্ছে একদম বেস্ট একটা রেসিপি। তো এটা দেখুন, দেখতে যেমন লোভনীয় আর খেতে তো অসাধারণ টেস্টি। যারা এখনও এইভাবে ট্রাই করেনি জাস্ট একবার ট্রাই করলে বুঝতে পারবেন। তো এটা দেখুন, আরেকটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যারা ঝাল খেতে পছন্দ করেন না, মানে ঝাল খুব একটা খান না, তারা কী করবেন, শুকনো মরিচের যে বিচিগুলো ফেলে দিতে পারেন। তাহলে কী হবে, এটা কালারটা ঠিক এরকম আসবে কিন্তু ঝাল হবে না। তো এটার মধ্যে কিন্তু আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এটা ঝোলটা খেতে ভীষণ টেস্টি হয়। আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।